প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো কাস্টমসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো দেখতে পারছেন কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে এবং আবেদন ফি কত টাকা সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন 3 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভালোভাবে তথ্যগুলো না জানেন, তাহলে আপনার আবেদনে অবশ্যই ভুল হবে। সেহেতু আবেদনে ভুল হবার আগে আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে আজকে সঠিকভাবে সার্কুলারে কি বলছে, তো সেই শর্তগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তার ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাস্টম ভ্যাট কমিশনারেটের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য। আর অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমি একটু জুমটা কমিয়ে নেই। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। তো দেখতে পাচ্ছেন 3 মার্চ প্রকাশের তারিখ যে কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনের রংপুর সাংগঠনিক কাঠামো 11 থেকে 16তম গ্রেডের শূন্য পদে সরাসরি নিয়োগের ছাড়পত্র প্রদান করছে। অর্থাৎ এই নিয়োগের ছাড়পত্র প্রদান করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যখন আবেদন শুরু হবে, অর্থাৎ ফাইনালি যখন হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্যগুলো প্রকাশ করবে, তখন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো এই স্মারকে আর কি এই ছাড়পত্রটা প্রদান করছে। তো দেখতে পাচ্ছেন এখানে উপযুক্ত বিষয়ের সূত্রে কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট রংপুর সাংগঠনিক কাঠামোভুক্ত 11 থেকে 16 গ্রেডের শূন্য পদে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নে বর্ণিত ছকে 3 নং কলামের বর্ণিত 24টি পদ সংরক্ষণপূর্বক 4টি কলামের বর্ণিত 76টি পদের শর্ত নির্দেশক্রমে ছাড়পত্র প্রদান করা হলো। তো দেখতে পাচ্ছেন হিসাব রেখক বেতন স্কেল দেখতে পাচ্ছেন 12,500 টাকা থেকে 30,230 টাকা। এটা হচ্ছে পদের সংখ্যা। একটি ছাড়পত্র প্রদানযোগ্য সংখ্যা হচ্ছে একটি, আর সংরক্ষণযোগ্য পদের সংখ্যা 0। সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে পদের সংখ্যা একটি। উচ্চমান সহকারী এটা হচ্ছে সংরক্ষণ হচ্ছে 5টি, আর ছাড়পত্র প্রদান করছে 9টি। তারপর হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, এখানে পদের সংখ্যা ছাড়পত্র প্রদান সংখ্যা হচ্ছে 2টি। ক্যাশিয়ার 10,200 টাকা থেকে 24,680 টাকা 3টি। তারপর ডাটা এন্ট্রি অপারেটর 9,300 টাকা থেকে 22,490 টাকা একটি। তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সংখ্যা। ছাড়পত্র প্রদানের সংখ্যা হচ্ছে 6টি, আর সংরক্ষণ করছে 11টি। তারপর গাড়ি চালক ড্রাইভার 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে পদের সংখ্যা 4টি। তারপর সিপাহী 9,000 টাকা থেকে 21,800 টাকা, এটা হচ্ছে ছাড়পত্র প্রদান কিন্তু সংখ্যা হচ্ছে 34টি, আর সংরক্ষণ 3টি। তারপর দেখতে পাচ্ছেন ডোসপাস রাইডার 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতনে পদের সংখ্যা একটি। অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা, সংরক্ষণ হচ্ছে 5টি, আর হচ্ছে ছাড়পত্র প্রদান হচ্ছে 14টি। এই 76টি পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 2/1-এই। তো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে উল্লেখিত পদ পূরণের ক্ষেত্রে যদি আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে, রিট মামলা বিচারাধীন থাকে, কোনো মামলার রায় বাস্তবায়নে বিষয় অপেক্ষা বা প্রক্রিয়াধীন থাকে, তবে বিজ্ঞ আদালতের নির্দেশে যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিধান মোতাবেক শূন্য পদ পূরণ করতে হবে।
ছাড়পত্রের প্রস্তাবে শূন্য পদের সংখ্যা কোনো গরমিল থাকার কারণে কোনো পদ অতিরিক্ত লোক নিয়োগ পেলে পেলে সেক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী কর্মচারীর দায়ী থাকবে। তারা সাংগঠনিক কাঠামো সৃষ্টির আদেশে বর্ণিত পদ নাম অনুযায়ী অনুমোদিত নিজস্ব নিয়োগ বিধি অনুসরণের প্রতি গ্রেডের প্রতি বিপরীতে মঞ্জুরিকৃত পদের সংখ্যার ভিত্তিতে পদের সংখ্যা পূরণ ও বাস্তবায়ন ঘটলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। তারপরে এখানে যে আরও কথাগুলো বলা রয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের 22 সেপ্টেম্বর 2022 অনুসরণ করা হবে। পদ পূরণের ক্ষেত্রে অবশ্যই দেখতে পারছেন মন্ত্রণালয়ের যে কথাগুলো বলা রয়েছে 19 অক্টোবর 2021 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই পালন অনুসরণ করতে হবে। উক্ত পরিপত্রের 4 নং অনুচ্ছেদ অনুযায়ী ছাড়পত্রের বৈধতার মেয়াদ 1 বছর, অর্থাৎ 1 বছরের মধ্যে এই নিয়োগপত্র কমপ্লিট করতে হবে। উক্ত পরিপত্রের 4 গ অনুযায়ী ছাড়পত্র মেয়াদের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। উক্ত পরিপত্রের 4 ঘ অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে পূরণের অসমর্থ হলে নতুন করে ছাড়পত্র গ্রহণ করতে হবে। এ বিভাগের ওয়েবসাইটে আপলোডকৃত পত্রের কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট রংপুর সরাসরি নিয়োগযোগ্য পদের সংখ্যা জনবল নিয়োগের ছাড়পত্রের সঠিকতা যাচাইপূর্বক নিয়োগ কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি দেখতে পাচ্ছেন যে ইমেলটা রয়েছে, এই ইমেলের মাধ্যমে প্রেরণ করবে। ছাড়কৃত পদগুলোর পূরণের ক্ষেত্রে নিয়োগ বিধি ও শূন্য পদ পূরণের সংক্রান্ত বিষয়ে সরকারের অপরাধের যাবতীয় বিধিবিধান আদেশ ও আনুষ্ঠানিকতা অবশ্যই প্রতিপালন অনুসরণ করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য তথা প্রেরণের লক্ষ্যে ছাড়কৃত পদসমূহের পূরণের করার 10 দিনের মধ্যে নির্ধারিত ছকে তথ্য বিভাগে প্রেরণ নিশ্চিত করতে হবে। তো দেখতে পাচ্ছেন ছাড়পত্রটা প্রদান করছেন মোহাম্মদ হুমায়ুন কবির, উপসচিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটের যে ছাড়পত্র প্রদান করেছিল তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যখন প্রকাশিত হবে তখন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন এবং আমাদের চ্যানেলের মাধ্যমে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসছেন তাদেরকে বলবো, অথবা ফেসবুকে প্রথমবার আসছেন তাদেরকে বলবো আপনারা ভিডিও অপশন সিলেক্ট করবেন। তো ভিডিও অপশন সিলেক্ট করে আপনার যে কাঙ্ক্ষিত যোগ্যতা অনুযায়ী সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ফেসবুক পেজে আপলোড করা রয়েছে। আপনারা যারা ফেসবুক পেজে আমাদের ভিডিও দেখেন, তো আপনারা এখান থেকে সেই ভিডিওগুলো দেখে আপনারা নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে সঠিকভাবে আবেদন করতে পারবেন। তাছাড়া যারা আমাদের ফেসবুক পেজ ছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তারা অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন অথবা এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা ভিডিওসে ক্লিক করবেন। তো ভিডিওসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো বিস্তারিত আকারে বর্ণনা করা আছে, যার মাধ্যমে আপনারা সকল তথ্যগুলো খুব ভালোভাবে আর কি নিয়োগ তথ্যগুলো ভালোভাবে জেনে বুঝে আবেদন করতে পারবেন। তো সঠিকভাবে যদি আপনি আবেদন না করেন আর আপনার যোগ্যতা অনুযায়ী যদি সার্কুলার খুঁজে না পান, আপনারা শুধুমাত্র আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, অর্থাৎ যে সকল আপনার যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী কী চাকরি আপনি করতে পারবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।